স্টার্ট উইথ মল্লিকা চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমার পড়ানোর বিষয় হলো ক্লাস 3 লেসন 5, চ্যাপ্টারটার নাম হচ্ছে ওয়াটার। আমরা এই চ্যাপ্টারটার মাধ্যমে জানবো জলের সম্পর্কে। এখানে মা আর মেয়ের মধ্যে একটা কনভারসেশন চলছে, সেই কনভারসেশনের মধ্য দিয়ে জল আমাদের জীবনে কতটা গুরুত্ব সেটা আমরা বুঝতে পারবো। লেটস রিড, চলো পড়া শুরু করি। অ্যাট দ্য ব্রেকফাস্ট টেবিলে মাদার, মা, গুড মর্নিং রুবি, সুপ্রভাত রুবি। রুবি, গুড মর্নিং মাদার। মা রুবিকে সুপ্রভাত জানালো আর রুবিও মাকে সুপ্রভাত জানালো। মাদার, টুডে ইজ সানডে, আজকে রবিবার, বাট ইউ আর লুকিং ভেরি স্যাড, কিন্তু তোমাকে খুবই দুঃখিত দেখাচ্ছে। এনি ট্রাভেল, কিছু সমস্যা ডিয়ার? কোনো প্রিয় মানুষকে এইভাবে বলতে হয়, বলার জন্য ডিয়ার এখানে বলা হয়েছে। এনি ট্রাভেল ডিয়ার, কিছু সমস্যা? রুবি, ইউ আর রাইট, তুমি ঠিক বলেছো। আই অ্যাম ভেরি আনহ্যাপি, আমি খুবই অখুশি। মাদার, মা জিজ্ঞাসা করছেন, হোয়াটস দ্য প্রবলেম চাইল্ড, কী সমস্যা বাছা? রুবি, লাস্ট নাইট বলতে বোঝায় আগের দিন রাত্রিকে লাস্ট নাইট বোঝানো হয়। লাস্ট নাইট আই হ্যাড এ ব্যাড ড্রিম, আমি একটা খারাপ স্বপ্ন দেখেছি। আই এম স্টিল ফিলিং অ্যাফ্রেড, আমি এখনও ভয় পেয়ে আছি। এখানে আরেকটা জিনিস দেখো, টুডে ইজ সানডে বাট ইউ আর লুকিং ভেরি স্যাড। এখানে লুকিং তোমাকে খুবই দুঃখিত দেখাচ্ছে। এই যে কোনো কাজ চলছে বা হচ্ছে যখন বোঝায়, ভার্বের সঙ্গে আইএনজি যোগ করতে হয়। এখানে তোমাকে খুবই দুঃখিত দেখাচ্ছে, লুক হচ্ছে ভার্ব, তার সঙ্গে আইএনজি যোগ হয়েছে। মাদার, বাট হোয়াই, কিন্তু কেন? হোয়াট ওয়াজ দ্য ড্রিম, কী ছিল স্বপ্ন? রুবি, ওয়েল আই ড্রিমড আই ওয়াজ ওয়াকিং অন দ্য রোড, আমি যে স্বপ্নটা দেখেছিলাম, আমি রাস্তার উপর দিয়ে হাঁটছিলাম। অ্যান্ড ওয়াজ ফিলিং ভেরি থার্স্টি, এবং খুবই তৃষ্ণার্ত বোধ করছিলাম। বাট দেয়ার ওয়াজ নট এ সিঙ্গেল ড্রপ অফ ওয়াটার এনিহোয়ার, কিন্তু সেখানে জলের একটা ফোঁটাও ছিল না, এদিকে ওদিকে বা কোথাও একটা জলের ফোঁটাও ছিল না। মাদার, নট এ ট্যাপ, কোনো ট্যাপ ছিল না, টিউবওয়েল নলকূপ, ওয়েল কুয়ো, আর পন্ড নিয়ার বাই, অথবা পুকুর কাছাকাছি। অ্যাজ ইউ নো, তুমি কি জানো, উই গেট ওয়াটার ফ্রম অল অফ দিস, আমরা জল পাই এই সমস্ত কিছু থেকে। রুবি বলছি, নো মাদার, না মা, ইভেন দ্য রিভার্স অ্যান্ড সিজ ওয়ার উইদাউট ওয়াটার, এমনকি নদীগুলি এবং সমুদ্রও ছিল জল ছাড়া। উইদাউট মানে ছাড়া। মাদার, দ্যাট ইজ স্ট্রেঞ্জ, এটা আশ্চর্য। উই গেট ওয়াটার ফ্রম সো মেনি সোর্সেস, আমরা জল পাই অনেক উৎস থেকে। ইয়েট ইউ স সাচ স্ক্যারিটি, যদিও তুমি দেখেছো সব কিছুতেই অভাব। রুবি, হোয়াট আর দিস সোর্সেস, সেই উৎসগুলি কী? মাদার, দ্য মেন সোর্সেস অফ ওয়াটার আর রেন অ্যান্ড স্নো, জলের প্রধান উৎস হলো বৃষ্টি এবং বরফ। ওয়াটার ফ্রম রেন, বৃষ্টি থেকে জল, অ্যান্ড স্নো, ওয়াটার ফ্রম রেন অ্যান্ড স্নো, বরফ এবং বৃষ্টি থেকে জল, ফিলস রিভার্স অ্যান্ড পন্ডস, পূর্ণ করে নদীগুলিকে এবং পুকুরগুলিকে। সাম অফ দ্য রেন ওয়াটার গোজ আন্ডারগ্রাউন্ড, কিছু জল, বৃষ্টির জল মাটির নিচেও চলে যায়। রুবি জিজ্ঞাসা করছে মাকে, হাউ ডু উই গেট দ্যাট ওয়াটার, হাউ, কীভাবে আমরা এই জল পাই? মাদার, উইথ দ্য হেল্প অফ ওয়েলস অর টিউবওয়েলস, আমরা কিসের সাহায্যে পাই? না, কুয়ো এবং নলকূপের সাহায্যে আমরা মাটির নিচে জল পাই। রুবি আবার বলছে, সাপোজ, মনে করো মাদার, মা, ইফ অল দ্য রিভার্স, লেকস, পন্ডস অ্যান্ড ওয়েলস গো ড্রাই, হোয়াট উইল হ্যাপেন দেন? ইফ অল দ্য রিভার্স, যদি সমস্ত নদীগুলি, হ্রদগুলি, পুকুরগুলি এবং কুয়োগুলি গো ড্রাই, শুকিয়ে যায়, হোয়াট উইল হ্যাপেন দেন, তখন কি হবে? মাদার, মা বলছেন, দেন উই ওয়ন্ট সারভাইভ, আমরা তখন কেউ বেঁচে থাকবো না। অল অ্যানিম্যালস অ্যান্ড প্ল্যান্টস, সমস্ত প্রাণী এবং উদ্ভিদের, নিড ওয়াটার, কিসের প্রয়োজন? নিড মানে প্রয়োজন, নিড ওয়াটার টু লিভ, বাঁচতে জলের প্রয়োজন। উই ড্রিঙ্ক ওয়াটার
উই ড্রিঙ্ক ওয়াটার, আমরা জল পান করি, অ্যান্ড ওয়াশ এবং ধোয়াধুয়ি করি, বাথ অ্যান্ড ক্লিন থিংস উইথ ইট, স্নান করি এবং জিনিসপত্র পরিষ্কার করি এই জল দিয়ে। রবি, ইউ আর রাইট, তুমি ঠিকই বলেছ। আই টেক মাই বাথ, আমি স্নান করি, আই ওয়াশ মাই হ্যান্ডস, আমি হাত ধুই, অ্যান্ড ক্লিন মাই ডলস, এবং আমার পুতুলগুলোকে পরিষ্কার করি উইথ ওয়াটার, জল দিয়ে। মাদার, মা বলছেন আবার, নট অনলি ইউ, শুধুমাত্র তুমি নও, বাট এভরিবডি নিডস ওয়াটার, প্রত্যেকের জলের প্রয়োজন। ফার্মার্স নিড ওয়াটার টু গ্রো ক্রপস, কৃষকদের জলের প্রয়োজন হয় ফসল ফলাতে। মেনি অ্যানিম্যালস অ্যান্ড প্ল্যান্টস লিভ ইন ওয়াটার, প্রত্যেকটা প্রাণী এবং উদ্ভিদ লিভ ইন এখানে বলেছে মেনি অ্যানিম্যালস অ্যান্ড প্ল্যান্টস লিভ ইন ওয়াটার, অনেক প্রাণী এবং উদ্ভিদ জলে থাকে। রুবি, সো মেনি ইউজেস অফ ওয়াটার, জলের কত ব্যবহার। মাদার, হোল্ড অন, যেমন ধরো ইলেকট্রিসিটি ইজ অলসো জেনারেটেড ফ্রম ওয়াটার, ইলেকট্রিসিটিও জল থেকে আসছে। ওয়াটার ইভেন হেল্পস টু পুট আউট ফায়ার, জল এমনকি আমাদের আগুন নেভাতেও সাহায্য করে। সো ইউ সি, তাই তুমি দেখো, ওয়াটার ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন আওয়ার লাইফস, জল হচ্ছে আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ। রুবি, ইফ দ্যাট ইজ সো, যদি তাই হয়, হোয়াই ডিড দ্য টিচার সে, কেন শিক্ষক মহাশয় বলেছিলেন দ্যাট উই পলিউট ওয়াটার ইন মেনি ওয়েজ, আমরা জলকে পলিউট করছি, দূষণ করছি নানানভাবে। মাদার, কেমিক্যালস ফ্রম ফ্যাক্টরিজ, রাসায়নিক, ফ্যাক্টরি থেকে অর্থাৎ কারখানা থেকে যে রাসায়নিক, গার্বেজ মানে ময়লা, অ্যান্ড আদার ওয়েস্ট প্রোডাক্টস প্রডিউসড বাই ম্যান পলিউট ওয়াটার, গার্বেজ নোংরা এবং মানুষের দ্বারা সৃষ্ট অন্যান্য কিছু জলকে দূষণ করছে। রুবি, সো ওয়াটার ইজ ওয়েস্টেড, জল নষ্ট হচ্ছে। মাদার, রাইট, ঠিক, পলিউশন অ্যান্ড ওয়েস্টেজ অফ ওয়াটার মাস্ট বি স্টপড, পলিউশন, দূষণ এবং জল যে নষ্ট হচ্ছে সেগুলো এক্ষুনি থামাতে হবে। বাট ইফ উই ক্যান নট স্টপ ইট, যদি আমরা এটাকে থামাতে না পারি, মাদার, দেন তাহলে এ ওয়ার্ল্ড উইদাউট ওয়াটার, একটা পৃথিবী হয়ে যাবে জল ছাড়া। রুবি, দ্যাট উড রিয়েলি বি টেরিবল, এটা খুবই ভয়ানক হবে। মাদার, মা এটা তো খুবই ভয়ানক হবে। মাদার, মা বলছেন, ইয়েস, হ্যাঁ, ইফ উই কাট ডাউন ট্রিজ থটলেসলি, যদি আমরা কোনো চিন্তাভাবনা না করে গাছ কেটে ফেলি। ওয়ান ডে, একদিন, দেয়ার উইল বি নো রেন, একদিন বৃষ্টি হবে না। দ্য ওয়ার্ল্ড উইল বিকেম এ ল্যান্ড উইদাউট ওয়াটার, পৃথিবী হবে জল শূন্য সমতল ভূমি। সো তাই, শ্যাল উই পলিউট অ্যান্ড ওয়েস্ট ওয়াটার, তাই আমাদেরকে শ্যাল উই পলিউট অ্যান্ড ওয়েস্ট ওয়াটার, শ্যাল উই কাট ডাউন ট্রিজ, তাহলে কি আমরা জলকে দূষিত করব এবং জলকে নষ্ট করব? শ্যাল উই কাট ডাউন ট্রিজ, তাহলে কি আমরা গাছ কাটবো? রুবি, নো মাদার, না মা, উই শ্যাল কিপ দ্য ওয়াটার ক্লিন, আমরা জলকে পরিষ্কার রাখবো, অ্যান্ড প্ল্যান্ট ট্রিজ, এবং গাছ বসাবো, টু ওয়েলকাম রেন, বৃষ্টিকে স্বাগত জানাতে। মাদার, মা, লুক, দেখো, ইটস রেইনিং আউটসাইড, দেখো মা, বাইরে বৃষ্টি হচ্ছে। থ্যাংক গড, ধন্যবাদ। মাই ড্রিম উইল নেভার বি ট্রু, আমার স্বপ্ন সত্যি হবে না। মাদার, দ্যাটস গ্রেট, ভালো। নাও হ্যাভ ইউর ব্রেকফাস্ট, এখন তোমার ব্রেকফাস্টটা সেরে নাও, অ্যান্ড এনজয় ওয়াচিং দ্য রেন, এবং বৃষ্টিটাকে উপভোগ করো। রুবি, ধন্যবাদ, রুবি বলছে যে থ্যাংক ইউ মাদার, ধন্যবাদ মা। এখানেই আমার ভিডিওটা শেষ করলাম। যদি ভালো লেগে থাকে একটা লাইক করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।